এখন যাচ্ছি আম্মুদের বাসায় ইফতারের জন্য। আর রেডি হওয়ার পর বাবুকে তো আমাকে দিবেই না, বাবুকে সবসময় ওর আব্বু কোলে নিয়ে থাকে। আর হচ্ছে বাইরেও ওরা আব্বু কোলে নিয়ে থাকে, আমাকে খুব দেয়ই না একদম। কি আর বলবো গাইস, মানে মেয়েকে দেওয়ার পর বউকে তো ভুলে গেছে। মেয়ের মানে কি আর বলবো, সারা রাত মেয়েকে দেখে, মেয়েকে কখন নিশু করছে, কখন কি করছে, একটু জেপ মেয়ে মেয়ে মেয়ে, বউয়ের কথা ভুলে গেছে। এটা কোনো কথা? চলো 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 চলো, ও লাইট অফ করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার ফার্স্টের ভিডিওতেই শুনলেন আমাদের কাহিনীটা কি। আমার এমন অবস্থা হয়ে গেছে যে বলার বাইরে। আমার বর আমার মেয়েকে নিয়ে একদম পাগল হয়ে গেছে। তার স্বপ্ন ছিল একটা মেয়ে হওয়ার, আল্লাহ তাআলা তাকে একটা মেয়ে দান করে দিছে। এটা নিয়ে অনেক কিন্তু কথা হচ্ছে যে মেয়েকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা। আসলে মেয়ে যাদেরকে দেয় তাদের ঘরে একটা জান্নাত দিয়ে দেয়। আর হচ্ছে যারা ভাগ্যবতী তাদেরকে কিন্তু হচ্ছে আল্লাহ তাআলা মেয়ে দান করে। এখানে আপনাদের উল্টাপাল্টা ব্যাড কমেন্টে কিন্তু কোনো কিছু যায় আসে না, কারণ হচ্ছে সব কিছু আল্লাহ তাআলার হাতে, যে কার ভাগ্যতে কি আছে, কখন কি হবে সব কিছু। তো আপনাদের উল্টাপাল্টা যেগুলো ব্যাড কমেন্ট, যে আপনার মেয়ের সাথে এটা হবে ওটা হবে, আল্লাহর রহমতে এগুলো কিছুই হবে না। কারণ আমরা যেহেতু ঠিক আছি, আমাদের মেয়েও ঠিক থাকবে। আর আল্লাহ কখনোই ফেরেশতাদের উপরে কোনো কিছুই করে না। আর যদি এমন কিছু কখনো হয়েও থাকে, তাহলে আমরা আমাদের মেয়েকে এমনভাবে তৈরি করব যে আমার মেয়ের পায়ের কাছে সবাই এসে পড়ে থাকবে। ছেলেদেরকে উল্টা লাইন ধরে থাকা লাগবে আমার মেয়ের জন্য। আল্লাহ তাআলা আমাদের বাসাতে রহমত প্রদান করছে, আর এভাবেই যেন আল্লাহ তাআলা আমার মেয়েকে হচ্ছে যে সবসময় সম্মানের সাথে চলার তৌফিক দান করে। আর আমার মেয়েকে এটাই শিখাবো যে যেন কোনো সময় কষ্ট না পায়। কেউ যদি কষ্টও দিয়ে থাকে, স্ট্রং যেন থাকে, সব কিছু যেন মোকাবেলা করতে পারে, কোনো কিছুতে যেন ভেঙে না পড়ে, কোনো কিছু যেন অভিনয় অ্যাক্টিং জগতে এসে অভিনয় করে কোনো কিছু ভাইরাল হতে হয় কিছুই যেন না শিখে, সম্মানভাবে যেন সব কিছু নিয়ে ভালো মতন চলাফেরা করতে পারে, এটাই শিখাবো। কখনো ভাবি নাই যে এইগুলো বলবো আমার মেয়েকে নিয়ে। তো যাই হোক, এটাই লাস্ট। যদি আমার মেয়েকে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বলে, আমি কিন্তু অবশ্যই ছেড়ে দিয়ে কথা বলবো না। তো যাই হোক, আমরা হচ্ছে সেই দিন বাসা থেকে বের হয়ে চলে গেছিলাম সুন্দরবন, কুড়িয়াতে গেছিলাম। আমার বোন হচ্ছে ঢাকা থেকে কিছু জিনিস পাঠাইছে, মানে আমার মেয়ের জন্য আর আমার বড়ের জন্য আর আমার বড় ভাইয়ের জন্য পাঠাইছে পার্সেল। তো ওটাই নিতে গেছিলাম। আর একদিনেই চলে আসছে, মানে গতকালকে রাত্রে পাঠাইছে, আজকে সকালে ফোন দিয়ে দিছে, কিন্তু আমি গেছিলাম ইফতারের আগে। তো এইখানে যাওয়ার পর আমি যে দেখছি আমার শাশুড়ির নামে পার্সেল পাঠাই দিছে। তো আমি একটু অবাক হয়ে গেছিলাম, কারণ আমি যে সোহানা করছিলাম, মানে আমার নাম বলছিলাম আর বলছিলাম উৎস নামে, কিন্তু আসলে ফৌজিয়া নামে আসছিল, ফোন নাম্বার দিয়েছিল উৎসর। বিষয়টা মজা লাগছে, কারণ আমাকে মাল দিতে চাচ্ছিল না। এখানে আমাকে আবারও জিজ্ঞেস করছিল কার কার সাথে এমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই দিক থেকে আমরা চলে গেছিলাম আমাদের আম্মুদের বাসায়, কারণ আমার আম্মুর বাসাতে হচ্ছে ইফতার করব আজকে। আর যেহেতু বাবুকে কোলে নিয়েছিল, আমি এগুলো সব নিয়ে আসছিলাম। অনেক বেশি ভিড় ছিল ইফতারের আগে, আমি তো ভাবছিলাম যে মনে হয় পাবো না, তো যাই হোক পেয়ে গেছি। ঢোপটা কিন্তু অনেক ভারী ছিল, কিন্তু কিছু করার নাই, আমাকে নিয়ে যাইতে হবে। সামনে রিক্সা দাঁড়াইছিল, ওই রিক্সাটাতে আমরা উঠে গেছিলাম। এর জন্য বেশি কষ্ট লাগে না আর চারতে, আর নাইলে একটু দূরে হেঁটে যাওয়া রিক্সা উঠানো লাগতো। তারপর কি আমি চলে আসলাম আমার আম্মুর বাসায় ইফতারের জন্য। যখন এখানে আসি অনেক বেশি ভালো লাগে, অনেক শান্তি লাগে, কারণ এলাকাটা মানে শান্তির একটা জায়গা। যার যার বাসা যেখানে তার কিন্তু শান্তি লাগে। মজার বিষয়টা হচ্ছে আমি যেহেতু রাজশাহীতেই বিয়ে করছি, এখানেই থাকি, তো সেহেতু আমার সেভাবে কষ্ট লাগে না, দূরে থাকা মনে হয় না, মনে হয় যে আমি আমার বাড়ির পাশেই আছি। তো যে জন্য অত কষ্ট লাগে না। কিন্তু তারপরে যখন আম্মুর বাসায় আসা হয় অনেক শান্তি লাগে, আর এই ইফতারটা যখন একসাথে করা হয় অনেক শান্তি লাগে। কিন্তু আমার আব্বু নাই, আব্বু থাকলে আরও বেশি শান্তি লাগতো, ভালো লাগতো। এই পর্যন্ত ছিল ভিডিও, সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।